সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেলের ল্যান্ডস্কেপ। কেমন করে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দুটো গাছ আঁকলাম পরপর। গাছের ডাল একটু এদিক ওদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, গাছের ডাল অনেক রকমভাবে থাকে। এখানে আরেকটি গাছ আঁকলাম, পরপর তিনটে গাছ আঁকলাম। এখানে একটা নদী বেরিয়ে গেছে, নদীটাকে এঁকে দিলাম। পার্সপেক্টিভ ভিউতে নদীটা দূরের দিকে সরু হবে, সামনে চওড়া হবে। এখানে দূরের জঙ্গলটা দিগন্ত রেখা, যেটা আকাশের সঙ্গে যে রেখাটা মেশে যেই জঙ্গলগুলো সেটাকে দিগন্ত রেখা বলে। এখানে কয়েকটা স্টোন দিয়ে দিলাম আর এখানে জঙ্গল এঁকে দিলাম। পরপর কিছু গাছ কিছু জঙ্গল রয়েছে। নদীটার পাড়টা এখানে এঁকে দিলাম, কতটা নিচে জলটা রয়েছে সেটা বোঝানোর জন্য এখানে ডবল লাইন করে দিলাম। এখানে গাছের পাতাগুলোকে আউটলাইন করে দিলাম, কতটা পাতা হবে সেটা একটা বর্ডার লাইন করে দিলাম। এবার আমরা কালার করব, কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। এখানে প্রথমে আমি একটু কোবাল্ট ব্লু দিলাম, কোবাল্ট ব্লুটা গাছের নিচ থেকে দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে সমান করে মিলিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে স্কাই ব্লু আর কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করে নিলাম। এবার আমরা গাছগুলোকে করব। উপর দিকে লেমন ইয়েলো, আগেও বলেছি আবার বলছি, সবুজ কচি পাতাগুলোকে সূর্যের আলোতে এরকম হলুদ দেখায়, তাই আমরা হলুদ করলাম। যত নিচের দিকে আসবে তত ডিপ হবে, তারপর হালকা সবুজ করলাম, তারপরে ডিপ সবুজ করলাম। আমরা কি ছবি আঁকবো, আমরা যা দেখবো তাই আঁকবো, তাই ওপরে কচি পাতাগুলোকে হলুদ করে নিয়ে যত নিচের দিকে আসবে একটার পাতা একটা ছায়া পড়তে পড়তে একদম নিচের পাতাগুলোকে আমরা পুশিয়ান ব্লু দিয়ে এরকম ডট ডট করে পাতা পাতার মতো করে দিলাম। এই হয়ে গেল আমাদের গাছের রং। এবার আমরা দূরের যে জঙ্গলটা রয়েছে, দিগন্ত রেখাটা রয়েছে, সেটা লেমন ইয়েলো দিয়ে কিছুটা অংশ ভরাট করলাম, বাকিটা ডিপ ইয়েলো দিয়ে ভরাট করলাম। আর একটু যে ফাঁকা জায়গা একটুখানি রয়েছে সেখানে আমরা অরেঞ্জ কালার করে দিলাম। এই তিনটে কালার দিয়ে তাহলে কী দিলাম, লেমন ইয়েলো, ডিপ ইয়েলো, অরেঞ্জ, এই দিয়ে আমাদের দিগন্ত রেখার যে জঙ্গলটা সেটা হয়ে গেল। এখানে কিছুটা ইয়েলো দিয়ে নিলাম, লেমন ইয়েলো দিতে পারো, ফ্লুরোসেন্ট এখানে ছিল সেটা দিয়ে দিয়েছি, ফ্লুরোসেন্ট ইয়েলো। তারপর দিলাম ডিপ ইয়েলো, তারপরে দিলাম লাইট গ্রিন, আবার একটু লেমন ইয়েলো দিলাম। রঙগুলো একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে করবে, তাহলে লম্বা লম্বা ঘাস ঘাস বা জঙ্গল সেগুলো ভালো করে বোঝা যাবে। এখানে ইয়েলো আকার দিয়ে বাকি অংশটা আমরা ভরাট করে দিলাম। এখানে যে জঙ্গলটা রয়েছে সেটার মধ্যে প্রথমে ডিপ লেমন ইয়েলো, তারপরে ডিপ ইয়েলো, তারপরে অরেঞ্জ, তার নিচে স্কারলেট দিয়ে আমরা ভরাট করে দেব। এখানে জঙ্গলটাও রং করা হয়ে গেল। এবার আমরা ডান দিকে যে মাঠটা রয়েছে, ল্যান্ডটা রয়েছে, সেটার মধ্যে এখানে ফ্লুরোসেন্ট ইয়েলো দিয়েছি, তোমরা লেমন ইয়েলো দিতে পারো। দিয়ে তারপরে আমরা একটু ইয়েলো আকার, একটু লাইট গ্রিন এইভাবে দিয়ে মাঠের কালারটা ভরাট করে দিলাম। এবার যে ছোট ছোট জঙ্গলের মতো রয়েছে গাছগুলো, সেগুলোকে আমরা ডিপ ইয়েলো আর অরেঞ্জ দিয়ে ভরাট করে দিলাম। নিচের দিকে একটু স্কারলেট দিয়ে দিলাম। এখানে ব্রাউন দিয়ে যে স্টোনগুলো ছিল সেগুলো নিচে বানসানা দিয়ে, ব্রাউন যেটা বানসানা সেটা দিয়ে দিলাম। ওপর দিকে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম, মাঝখানে একটু সাদা রেখেছি, ওখানে সাদা রং দিয়ে ঘষে ঘষে ভালো করে মিলিয়ে দেব। এখানে প্রত্যেকটা রং কিন্তু আমরা রং দিয়ে রং মেলাচ্ছি, কোনো হাত দিয়ে ঘষাঘষি করিনি, তোমরা সেইভাবেই করবে। এটাই মানে পারফেক্ট ড্রয়িং করার নিয়ম, রং দিয়েই রং ঘষে ঘষে একটার সঙ্গে একটা ভালো করে মিলিয়ে দিতে হয়। এখানে জলের মধ্যে আমরা একটু কোবাল্ট ব্লু, এটা স্কাই ব্লু দিয়ে হালকা করে ভরাট করে নিলাম। তারপর যেখানে যেখানে ডিপ হবে সেখানে সেখানে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এখানে কালো দিয়ে পাথরের নিচের অংশগুলোকে করে দিলাম। নদীর যে পাড়টা সেটা ব্রাউন দিয়ে দিলাম। এবার গাছের ডালগুলোর মধ্যে আমরা একটু কালো দিয়ে শেড দিয়ে দেব। আর এই গাছের যে ছোট ছোট গাছের যে উপরে আউটলাইনের মতো আছে, একটু ক্রিমসন যে লালটা বা কারমাইন যে রেডটা সেটা দিয়ে একটু ডট ডট করে গাছের মধ্যে আমরা
গাছের জঙ্গলগুলোকে করে দিলাম। এবং গাছের ডালের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে একটু শেড দিয়ে দিলাম, আর ডালপালাগুলোকে একটু চারদিকে ব্ল্যাক দিয়ে বের করে দিলাম। আর এখানে প্রুশিয়ান ব্লু দিয়ে গাছের ছায়াগুলো করে দিলাম। এইভাবেই দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে সাথে থাকবে।